আসসালামু আলাইকুম। দই সায়েন্স কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি প্রশান্ত স্যার বলতেছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ আপেক্ষিক ত্রুটির যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা দেখবা যে একটু বেশি বড় হয়ে থাকে। আর তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করো, এই আপেক্ষিক ত্রুটি ম্যাথগুলো স্কিপ করার ট্রাই করো। আর মেনলি এই আপেক্ষিক ত্রুটি ম্যাথগুলোই আসলে সবচেয়ে বেশি ইজি। আমরা আসলে মেনলি আজকে একটু 4টা স্টেপে এই আপেক্ষিক ত্রুটি ম্যাথগুলো করার চেষ্টা করব। এই 4টা স্টেপ যদি তোমরা ভালোভাবে ফলো করো, তোমাদের এই আপেক্ষিক ত্রুটি সম্পর্কিত সকল ম্যাথ তোমাদের আইডিয়া হয়ে যাবে এবং তোমরা এই সকল ম্যাথ খুব ইজিলি করে ফেলতে পারবে। তো চলো আমরা এই 4টা স্টেপে আজকে কি করব, আপেক্ষিক ত্রুটির সকল প্রকার ম্যাথগুলো সম্পর্কে একটু কি আলোচনা করব। তো আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হয়, মেনলি আমাদের কি করতে হয়, আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। তো আপেক্ষিক ত্রুটি বের করার অবশ্যই আমাদের একটা সূত্র থাকবে। তো আপেক্ষিক ত্রুটি বের করার সূত্রটা কি, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি বের করার সূত্রটা হচ্ছে, উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে কি পরিমাপকৃত মান ইনটু হচ্ছে তোমাদের 100%। অর্থাৎ তোমার একটা বস্তু আছে, তো বস্তুটা আমরা পরিমাপ করব। তো বস্তু পরিমাপের ক্ষেত্রে আমরা এখানে যেই যন্ত্রটা দিয়ে পরিমাপ করব, প্রত্যেকটা যন্ত্রেরই কিছু না কিছু পরিমাণ একটু কম বেশ হয়ে থাকে বা কম বেশ একটু ত্রুটি থাকে। তো ওই ত্রুটিগুলো নিয়ে আমরা মিলি ম্যাথগুলো করে থাকি। তো এখানে আপেক্ষিক ত্রুটি দিয়ে তার যে একটা চূড়ান্ত ত্রুটি ছিল এবং তার যে মেইন মানটা ছিল, এই মানটা দিয়ে যদি তার চূড়ান্ত ত্রুটিটা আমরা ডিভাইড করি এবং 100% হলে আমরা তার একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারছি। তো আপেক্ষিক ত্রুটি আমরা কি বলছিলাম, আমরা 4টা স্টেপে সম্পন্ন করে থাকবো। তো 4টা স্টেপে সম্পন্ন করার জন্য আমাদের আগে কোশ্চেন আসতে হবে। দেখো আমি এখানে একটা কোশ্চেন লিখে রাখছি তোমাদের জন্য। এখানে একটা আমরা ঘনক আকৃতির বস্তু দিচ্ছি, ওকে। তো এখানে আমি যে ঘনক দিচ্ছি, এখানে ঘনকের জায়গায় আরো অনেক কিছু থাকতে পারে। সিলিন্ডার হইতে পারে, গোলক হইতে পারে, আয়তাকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, বাট আমি দিচ্ছি এখানে ঘনক। এখানে যা কিছু হতে পারে, তোমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই, ঠিক আছে। তো এখানে কোশ্চেনে আপাতত ঘনক দিছে, ঘনকের ক্ষেত্রে এক বাহুর আমার এখানে দৈর্ঘ্য দিছে, সেটা কত, 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমার এক বাহুর দৈর্ঘ্য দিছে। গোলকের ক্ষেত্রে তোমার এখানে কি করতো, এখানে তোমার দৈর্ঘ্যের জায়গায় জাস্ট কি দিত, ব্যাসার্ধ দিত। সিলিন্ডারের ক্ষেত্রে উচ্চতা বা ব্যাসার্ধ যে কোনো একটা দিতে পারতো। আয়তাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যের সাথে একটা প্রস্থতি দিতে পারতো। তারপরে ধরো আর কি বস্তু আছে, আর হচ্ছে তোমার ধরো বর্গাকারের ক্ষেত্রে সেম ভাবে একটা দৈর্ঘ্য দিয়ে দিত। তো এভাবে আমি ঘনক দিছি, ঘনকের ক্ষেত্রে এখানে একটা কি আছে, একটা দৈর্ঘ্য আছে এবং এখানে আমি তার একটা আপেক্ষিক ত্রুটি দিছি, সেটা কত পার্সেন্ট, 7% আমি দিয়ে রাখছি। তো এখানে আমি বলছো যে তুমি ঘনকের আয়তনে আপেক্ষিক ত্রুটিটা বের করো। এখানে দেখো তো দৈর্ঘ্যের ত্রুটিটা দেওয়া আছে, আমাকে বলছে তুমি আয়তনে তার আপেক্ষিক ত্রুটিটা কত হবে সেটা তুমি কি করো, বের করো। তো আমরা বলছিলাম কয়টা স্টেপে করবো, মাত্র 4টা স্টেপে। তো এই 4টা স্টেপে যেভাবে আমি ঘনক বের করতেছি, তোমরা একইভাবে কি কি বের করতে পারবা, সিলিন্ডার করতে পারবা, গোলাকার বস্তুর ক্ষেত্রে করতে পারবা, তোমরা বর্গাকার বস্তুর ক্ষেত্রে করতে পারবা, তোমরা আয়তাকার বস্তুর ক্ষেত্রে করতে পারবা, সবগুলো ক্ষেত্রে সেম। এই 4টা স্টেপ আসলে আমরা করি দেখি। তো স্টেপ 1 আমরা কি করব, স্টেপ 1 আমাকে যে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যেটা দিয়ে দিবে সেটা কিন্তু তুলব। তো এখানে আমার কি দেওয়া, ঘনক আকৃতি বস্তুর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া। তো বস্তুর এক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা দেখো তো কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটারের মধ্যে ত্রুটি কত আছে, 7%। তার মানে কি, সে 5 সেন্টিমিটারের মধ্যে সে 7% বেশিও ত্রুটি দিতে পারে, সে 7% কি কমও ত্রুটি দিতে পারে। তার মানে আমি দৈর্ঘ্যের একটা সর্বোচ্চ মান পাবো, আর একটা কি পাবো, একটা সর্বনিম্ন মান পাবো। তো আসলে এখান থেকে আমরা দৈর্ঘ্যের সর্বোচ্চ মানটা বের করি, দৈর্ঘ্যের সর্বোচ্চ মান বের করার নিয়ম কি বলো দেখি। দৈর্ঘ্যের সর্বোচ্চ মান বের করি হচ্ছে 5, যেহেতু সর্বোচ্চ সেহেতু আমরা এখানে দেব প্লাস, আর 5 তার মধ্যে কত পার্সেন্ট ত্রুটি আছে, 5 এর মধ্যে 7% ত্রুটি আছে। এটা যদি আমি 5 এর সাথে যোগ করে দিই তাহলে আমি দৈর্ঘ্যের সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তো এখান থেকে আসো 5 প্লাস 5 এর মানে জানো, এর মানে গুণ 7% কে উঠাই দিলে আমার কত হবে, 100 হয়ে যাবে। এখান থেকে আমরা মিলিয়ে পাচ্ছি হচ্ছে 5.35 সেন্টিমিটার। ওকে, সকল ক্ষেত্রে আমরা এককটা ইউজ করবো, না হলে দেখবো যে পরীক্ষা হলে 1 মার্ক কেটে দিচ্ছেন। তো এখানে যেমন দৈর্ঘ্যের সর্বোচ্চ মান পেলাম, একইভাবে আমরা কি পাবো, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান পাবো। কি পাবো, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান।
সর্বনিম্ন মান। তো বলো সর্বনিম্ন মানে কি হবে? জাস্ট এই যে প্লাস আছে, প্লাসের জায়গায় জাস্ট আমার এই জায়গায় মাইনাস হয়ে যাবে। -5 এর কি 7%। তো এখান থেকে দেখো 5 - 5 এর মানে ইনটু 7/100, এটা যদি আমি করো এখানে 35%, 35 কমে যাবে, আলটিমেটলি 4 পয়েন্ট কি হবে 65 সেন্টিমিটার। সেকেন্ড লাইন অফ সেন্টিমিটার। বুঝতে অসুবিধা? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের স্টেপ 1। আমাকে যে বাহুটা দিবে, এই বাহুর সাথে যে ত্রুটিটা দিবে, আমি সেই বাহুটা দিব, ওই ত্রুটিটাকে ইউজ করে আমি তার সর্বোচ্চ মান বের করবো, তার সর্বনিম্ন মান বের করবো। এই গেল আমাদের স্টেপ 1। স্টেপ 1 এর সাথে আমরা শুরু করে দেব স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি, এই স্টেপ 2 তে আমাদের যেটা বের করতে হবে আমরা সেটা বের করে থাকি। যেমন এখানে আমি ঘনকাকৃতির বস্তু দিয়েছি, আর ঘনকাকৃতির বস্তু থেকে আমি কি বের করতে বলছি? আয়তন। তো স্টেপ 2 তে আমরা সেটাই বের করে থাকবো। তো আমার এই বস্তুর দৈর্ঘ্য দিছে, আমি তার কি বের করবো? আয়তন বের করবো। এখন ঘনকাকৃতির বস্তুর আয়তনের সূত্র তোমরা জানো, ঘনকের আয়তন। তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে যে বাহুটা বা যে দৈর্ঘ্যটা দিছে সেই দৈর্ঘ্য কিউ। তো এক বাহুর দৈর্ঘ্য দিছে, সেই এক বাহুর দৈর্ঘ্য কি করব? দৈর্ঘ্যটাকে যদি আমি কিউব করে দিই, এটাই হচ্ছে তার সূত্র। কিউব করে দিলে আমি তার কি পেয়ে যাব? আয়তনটা পেয়ে যাব। যেহেতু আয়তন বের করতে হবে, আমরা আয়তনটা সেকেন্ড স্টেপে বের করলাম। এখন এখানে যদি তোমাদের গোলক দিত, তাহলে তোমরা কি করতে? এখানে ঘনকের জায়গায় জাস্ট গোলকের আয়তনটা বের করতে। এই হচ্ছে তোমাদের তফাৎ। তো এখানে আমাদের 5 আছে, 5 কিউব করলে আমি পাবো হচ্ছে 125 সেন্টিমিটার। ঠিক আছে? তো আমরা যেমন দৈর্ঘ্য থেকে আয়তন বের করলাম, একইভাবে দৈর্ঘ্যের সর্বোচ্চ মান থেকে আমরা এখানে কি করব? আয়তনের সর্বোচ্চ মান বের করব। তো এখানে ঘনকের আয়তন আমরা যেভাবে পাইছি, এখানে আমরা আয়তনের সর্বোচ্চ মান পাবো। আয়তনের সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান কিভাবে পাবো? সর্বোচ্চ মান পাবো এই যে দৈর্ঘ্যের যে কি মানটা পাইছি, এই মানটাকে জাস্ট কি করে দিব? একইভাবে কিউব করে দিব। তাহলে 5.35 কে যদি আমরা কিউব করে দিই, তাহলে আমরা সর্বোচ্চ মান পেয়ে যাব। সেটা আমাদের আসবে কত? আমাদের আসবে হচ্ছে 153 সেন্টিমিটার। ওকে, তো একইভাবে আমরা আয়তনের কি বের করব? আমরা আয়তনের সর্বনিম্ন মান বের করব। আয়তনের সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। আলটিমেটলি এখানে কি হবে? 4.65 কে আমি কি করে দেব? হোল কিউব করে দেব। হোল কিউব করলে দেখো তোমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 100.54 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের দুইটা স্টেপ। এই স্টেপগুলো সবকিছুই সেম থাকবে, খালি আমার কোশ্চেন অনুযায়ী খালি সূত্রটা চেঞ্জ হবে এই জায়গায়। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার ঘনক থাকতে পারে, অন্যান্য যেটা থাকবে সেটা ক্ষেত্রে আমি সেটা ইউজ করব। তো স্টেপ 1 গেল, স্টেপ 2 গেল। আসো আমরা স্টেপ 3 নিয়ে আলোচনা। স্টেপ 3। তো স্টেপ 3 তে আমরা মিলে কি বের করে থাকি জানো? স্টেপ 3 তে আমরা মিলে বের করে থাকি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। কি বের করি? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কেমনে বের করে থাকি? চূড়ান্ত ত্রুটি বের করার নিয়ম হচ্ছে, তুমি আগে মডুলাস দিবা। মডুলাসের মধ্যে কি করবা? মডুলাসের মধ্যে যেই আয়তনটা আমার কি ফিক্সড আয়তন কত? 125 থেকে একবার সর্বোচ্চ মান বিয়োগ করবা, ফিক্সড আয়তন 125 থেকে একবার সর্বনিম্ন মান বিয়োগ করবা। দুইটা মানের থেকে যে মানটা আমি বড় পাবো সেটাকে আমি কি করব? চূড়ান্ত ত্রুটি হিসেবে গণ্য করব। তো 125 থেকে আসো, আমি কি করব? 153.13 একবার বিয়োগ করব। একইভাবে 125 থেকে আমি একবার কি করব? 100.54 একবার কি করব? বিয়োগ করব। এখানে মডুলাস দেওয়ার রিজনটা কি? মডুলাস দেওয়ার রিজন হচ্ছে, দেখো তো এটা ছোট মান, এটা বড় মান, এখানে আমার ঋণাত্মক মান চলে আসে। যেহেতু ঋণাত্মক মান চলে আসে, সেহেতু আমি এখানে মডুলাস ইউজ করার কারণে যেটা ঋণাত্মক সেটাও কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। তো এখান থেকে আমার এই মানটা আসে হচ্ছে 28.13 সেন্টিমিটার কিউব। আর এখানে আমার মানটা আসে হচ্ছে 24.46 সেন্টিমিটার। তো স্টেপ 3 আমার ডান। তো আমার এখন জাস্ট স্টেপ 4 বাকি। তোমার স্টেপ 1, স্টেপ 3 আর স্টেপ 4 এটা সবসময় আনচেঞ্জড। তোমার চেঞ্জ হবে কোথায়? স্টেপ 2 তে। তারপর কোন জায়গায় চেঞ্জ হবে? তো এখানে যেটা বের করতে বলবো ওই জায়গাটা চেঞ্জ হবে, আর বাকি সব কিছু, সব 4টে স্টেপ সব কিছু সেম। ঠিক আছে? এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো, অ্যানসার মিলে কিনা। তো স্টেপ 4 এ আমরা মেইনলি যেটা বের করতে বলছি সেটা বের করে থাকি। আমার কি? আয়তনে আপেক্ষিক ত্রুটি। তো আয়তনে
আপেক্ষিক ত্রুটি আমরা এখন পেয়ে যাব। আয়তনে আপেক্ষিক ত্রুটি আমরা কি সূত্রটা কি জানলাম? সূত্রটা জানলাম উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে কি পরিমাপকৃত মান ইনটু কি ছিল? ইনটু ছিল হচ্ছে 100%। তো দেখো তো চূড়ান্ত ত্রুটি কি বলছিলাম? চূড়ান্ত ত্রুটি আমার দুইটা আসছে, আমি কোনটা বলছিলাম কোনটা নেব? যেটা বড় সেটা নিব। দেখো 24 বড় না 28 বড়? অবশ্যই 28 বড়। তার মানে কি আমার চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 28.13। নিচে বলে দিচ্ছে যে পরিমাপকৃত মান, অর্থাৎ আমরা সেটা পরিমাপ করে কত পাইছি। তো ঘনকের আয়তন পরিমাপকৃত করে কত পাইছিলাম? 125। এটাই আসল না? তো এই আসলটা নিব 125 ইনটু কত? ইনটু হচ্ছে 100%। এটা যদি তোমরা করো তাহলে আলটিমেটলি তোমরা অ্যানসার পেয়ে যাচ্ছ কত? অ্যানসার পেয়ে যাচ্ছি হচ্ছে 22.504%। এটাই হচ্ছে আমার আয়তনে আপেক্ষিক ত্রুটি। এটাই হচ্ছে আয়তনে আপেক্ষিক ত্রুটি। এভাবে আমরা খুব সহজেই মাত্র 4টা স্টেপের মাধ্যমে এই ত্রুটির অঙ্কগুলো করে ফেলতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, তোমরা আমাদের সাথেই থাকবে আর তোমরা বাকি অঙ্কগুলো এই নিয়মে প্র্যাকটিস করে দেখো তোমাদের অ্যান্সারগুলো তোমাদের উত্তরপত্রের সাথে মিলে কিনা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।